ঢাকার অপরাধ জগতের ইতিহাসে এক ভয়ঙ্কর নাম সুব্রত বাইন। 90 দশকে যে নামটা উচ্চারিত হতো আতঙ্কে, পুলিশি খাতায় শীর্ষ সন্ত্রাসী আর রাজনৈতিক অঙ্গনে ভাই হিসেবে। বরিশালের জোবারপাড় গ্রামে জন্ম সুব্রত বাইনের। বাবার এনজিওর চাকরি, ঢাকায় মগবাজারের ছোট্ট এক বাসায় বেড়ে ওঠা। স্কুল জীবন কাটে বরিশালের অক্সফোর্ড মিশনে, পরে ঢাকায় শেরেবাংলা স্কুলে। কিন্তু পড়াশোনায় মন বসে না, শুরু হয় ভিন্ন পথের যাত্রা। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়েই পরিচয় এক রাজনৈতিক নেতার সঙ্গে। বইয়ের বদলে হাতে ওঠে অস্ত্র। মগবাজারে গড়ে তোলেন নিজের চক্র, নাম দেন 7 স্টার বাহিনী। –1993 সালে মধুবাজারে সবজি বিক্রেতা খুনের মামলায় প্রথম পুলিশের নজরে আসেন। এরপর বিশাল সেন্টার নির্মাণ নিয়ে চাঁদাবাজির সময় গণমাধ্যমের শিরোনাম হন। তারপর থেকে শুরু হয় সুব্রত বাইনের ত্রাসের রাজত্ব। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। জন্মদিনে আসেন রাজনৈতিক বড় নেতারাও। রাতারাতি তারকা সন্ত্রাসী হয়ে যান সুব্রত বাইন। ঢাকার মগবাজার মধুবাগ রমনা, প্রতিদিনই চলত গোলাগুলি। কেউ মরলে তবে আসতো পুলিশ। 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রিপল মার্ডারের নেতৃত্ব দেন সুব্রত বাইন। এভাবেই নিয়ন্ত্রণ নেন পুরো দক্ষিণ ঢাকার। তার নামে তখন 30টির বেশি মামলা। আগারগাঁয়ে জাসদ নেতা মুরাদ খুনের ঘটনায় হয় যাবজ্জীবন। 2001 সালে সরকার 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা দেয়, শীর্ষে নাম সুব্রত বাইন। এরপর পালিয়ে যান ভারতে। কলকাতায় বিয়ে করেন নাগরিকত্বের আবেদন। ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন 2008 সালে। 2009 সালে ধাওয়া খেয়ে পালিয়ে যান নেপালে, গ্রেপ্তার হন কাঁকর ভিটায়। কারাগার থেকে পালান 2012 সালে 77 ফুট সুড়ঙ্গ কেটে। আবার ধরা পড়েন কলকাতার বউবাজারে। কারাগারে থেকেও সুব্রত নিয়ন্ত্রণ করতেন ঢাকার চাঁদাবাজি, ঠিকাদারির ভাগ বাটোয়ারা। কলকাতার কোনো ব্যবসায়ীর টাকা যদি ঢাকায় আটকে পড়ে, সমাধান হয় সুব্রত বাহিনীর মাধ্যমে। দীর্ঘদিন পর সেই সুব্রত বাইন ধরা পড়েছেন আবার কুষ্টিয়ায়। 3 ঘন্টার অভিযানে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে দেশের অন্যতম কুখ্যাত এই সন্ত্রাসীকে।